ভালো কাজের বিনিময়ে কঠিন বিপদ থেকে রক্ষা পেল তিন বন্ধু। কি ছিল তাদের ভালো কাজ? কোন কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের সাহায্য করেছিল এবং ক্ষমা করে দিয়েছিল? চলুন আমরা শুনে আসি। হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোন যুগের কোন এক এলাকায় তিন বন্ধু সফরে বের হলেন। হাঁটতে হাঁটতে দিন পার করে দিলেন তারা। ক্লান্ত শরীর, শুরু হলো রাত। রাত কাটানোর জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন তারা। হঠাৎ একটা পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল। ভারী বিপদ। তারা দেখতে লাগলো অন্ধকার। গুহা থেকে বের হওয়ার উপায় খুঁজতে লাগলেন তারা। তখন তারা একে অপরকে বলল, দেখো, আল্লাহর সাহায্য ছাড়া এই বিপদ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই। উপায় হিসেবে তখন তারা একে অপরকে বলল, তাই হবে, চলো, যার যে সৎ কাজ আছে তার ওসিলায় আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। কথা অনুযায়ী কাজ শুরু হলো। একজন বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি জানেন আমার পিতামাতা খুব বৃদ্ধ ও দুর্বল ছিলেন। আমি সব সময় তাদেরকে আগে দুধ পান করাতাম, পরে পরিবারের সদস্য ও দাস দাসীদের দুধ পান করাতাম। হঠাৎ একদিন আমার কাজের ব্যস্ততায় আসতে দেরি হলো। দুধ দহন করে এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে। আমি অন্যদেরকে দুধ পান করানো পছন্দ করলাম না। পিতামাতার পাশে দাঁড়িয়ে থাকলাম সারা রাত। প্রভাতের আলো ফুটলো। সকালবেলা তারা জাগলেন এবং দুধ পান করলেন। হে আল্লাহ, যদি এটা আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি পাথর সরিয়ে আমাকে মুক্ত করুন। এরপর আল্লাহর মেহেরবানিতে পাথরের সামান্য কিছু অংশ সরে গেল, কিন্তু তাতে কেউ বের হতে পারল না। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার সুন্দরী এক চাচাতো বোন ছিল। সে আমার খুব প্রিয় ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম। আমি তার সাথে অবৈধ সম্পর্ক করতে চাইলাম, কিন্তু সে বাধা দিত। তারপর আমাদের সমাজে বিক্ষোভ নেমে এলো। সে আমার কাছে সাহায্য চাইলো। আমি তাকে সাহায্য হিসেবে 120 দেনার দিলাম। সাথে সাথে অন্যায় আবদারটিও করলাম। সে তাতে রাজি হলো। আমি প্রস্তুত হয়ে তার কাছে গেলাম। তখন সে আমাকে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তাকে অত্যাধিক ভালোবাসার পরও আল্লাহর ভয়ে ভীতু হয়ে আমি তার কাছ থেকে সরে গিয়েছিলাম। ছেড়ে দিলাম তাকে এবং তাকে দেওয়া স্বর্ণ মুদ্রাগুলো। হে আল্লাহ, এই কাজ যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে বিপদ থেকে রক্ষা করো আমাকে। তখন সেই পাথরটি আরো একটু সরে গেল, কিন্তু তাতেও তারা বের হতে পারল না। এবার তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি কাজের জন্য কয়েকজন মজুর নিয়েছিলাম। আমি তাদের মজুরি ও ঠিক মতোই দিয়েছিলাম, কিন্তু বিপত্তি হলো অন্য জায়গায়। তাদের একজন মজুরি না নিয়েই চলে গেলেন। আমি তার মজুরির টাকা বিনিয়োগ করে বাড়াতে লাগলাম। বাড়তে বাড়তে তা প্রচুর সম্পদে পরিণত হলো। কিছুকাল পরে সে মজুর ফিরে এলো। এসে বলল, হে আল্লাহর বান্দা, আমাকে আমার মজুরি ফেরত দাও। আমি তাকে বললাম, মাঠ ভর্তি এসব উট, গরু, ছাগল, গোলাম যা কিছুই তুমি দেখছো, তা সবই তোমার মজুরি, তুমি নিয়ে যাও। সে বিশ্বাস করলো না। সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার সাথে মশকরা ঠাট্টা করছো। এটা করো না, এটা করা ঠিক না। তখন আমি তাকে বিনয়ের সাথে বললাম, তুমি এটা কি বলছো? আমি মোটেও এমন করছি না। আমি সত্যি সত্যি বলছি, এসব কিছু তোমারই সম্পদ। তুমি এগুলো নিয়ে আমাকে ঝামেলা মুক্ত করো। তখন সে সবকিছু গ্রহণ করলো এবং নিয়ে চলে গেল। তা থেকে সে কোনো কিছুই রেখে গেল না। হে আল্লাহ, পরওয়ারদিগার, আলিমুন গাইব, আপনি নিশ্চয় সবকিছু জানেন। আমি এই কাজ আপনার সন্তুষ্টির জন্য করেছি। যদি তাই হয়, তাহলে এই কাজের ওসিলায় আমাকে মাফ করুন। আমরা যে বিপদে পড়েছি তা থেকে উদ্ধার করুন। গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিন।
তারপর সেই পাথরটি আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ সরে গেল। এরপর তারা তিন বন্ধু বেরিয়ে এলো। এভাবে তারা ক্ষমা পেল সৎ কাজের ওসিলায়, দুয়ার দৌলতে রক্ষা পেল কঠিন বিপদ থেকে। আবার শুরু করলো তাদের পথ চলা। মহান আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল। তিনি তার বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন সাহায্য করতেও। মহান আল্লাহর কাছে কোনো সৎ কাজের ওসিলায় ক্ষমা চাইলে মাফ করেন তিনি। এই হাদিসটি তার প্রমাণ। প্রিয় বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর হাদিস এবং ইসলামিক গল্প, শিক্ষামূলক গল্প যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।